বন্যা হলে অনেক ইউটিউবারকে দেখা গেছে ছুটে চলে গেছে সেসব পরিস্থিতিগুলো ভিডিও করে করে ছাড়তেছে এবং বিকাশ নাম্বার, রকেট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অনেক কিছু শেয়ার করছে। কিন্তু আমি ছোটখাটো একজন ইউটিউবার, আমি বড় ইউটিউবার না, কিন্তু সেই সব বড় বড় ইউটিউবাররা কোথায় আজকে? যাদের দেখে অনুপ্রাণিত হয়ে আমরা ইউটিউবিং শুরু করছি, তারা আজকে কোথায়? তাদের যাওয়া উচিত। বন্যায় মানুষ বিপদে পড়লে তাদের পাশে দাঁড়াই। আর আজকে আমাদের ছাত্র সমাজ, ছাত্র ভাইয়েরা, ছাত্র ছিল না এমন কোনো মানুষ নেই, প্রত্যেকটা মানুষই ছাত্র ছিল। একদিন হলেও স্কুলে গেছে এমন কোনো মানুষ নেই যে কোনোদিনও স্কুলে যায় নাই। তো যদি কেউ না যেয়ে থাকে, হয়তো বা তার বাবা মা নাই, বা সে আসলেই পথশিশু। তো আজকের এই ছাত্রদের আন্দোলনে যারা পাশে নেই, বা যারা তাদের দুর্গতি তুলে ধরতেছে না, বা যারা তাদের সাহস দিচ্ছে না, আসলে তারা কেন আছে দেশে? বড় বড় ইনফ্লুয়েন্সার যারা আছে, বড় বড় নায়ক, বড় বড় যারাই আছে না কেন, প্রত্যেকটা আইকন, ক্রিকেটার বলেন, নায়ক বলেন, যাই বলেন না কেন, যাদের ফলোয়ার আছে, তারা চুপ কেন? কিছু বলেন আপনারা, আপনাদের প্রোফাইল থেকে আপনারা কিছু শেয়ার করেন। যারা যারা করতেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শুধু শেয়ার না, কিছু লিখেন না, আপনারা সামনে এসে কিছু বলেন যে হ্যাঁ, আপনার মুখ থেকে এই কথাটা বের হচ্ছে, সবাই জানুক। আজকে লক্ষ লক্ষ জনতা আপনাদেরকে ফলো দিছে, কেন ফলো দিছে? এই ফলোয়ার কেন? এরা আপনার শক্তি, এরা আপনার রুজি। হলে ছবি দেখতে যাচ্ছে, টাকা খরচ করতেছে, আপনাদেরকে নায়ক বানাচ্ছে, আপনারা চুপ করে আছেন কেন? ইউটিউবে যে আপনাদের নাটক দেখতেছে, আপনারা চুপ করে আছেন কেন? সবাই কথা বলেন। ন্যায় অন্যায় এটা আপনি কি, মানে আপনার বুকে সাহস নাই? আপনারা কথা বলেন। যারা যারা ইনফ্লুয়েন্সার আছেন, সবাই কথা বলেন, সবাই ভিডিও বানান, আপনাদের মতামত জানান, আপনাদের ফলোয়ার গুলারে সঠিক ন্যায় অন্যায়টাকে অন্তত বুঝান। আপনারা সমাজের সবসময় দুর্গতি তুলে ধরেছেন নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে। তো সমাজের এখন এই দেশের কি হচ্ছে সেটা তুলে ধরেন। ভয় পাচ্ছেন কেন? জীবন তো একটাই, হয় বাঁচবেন না হলে মরবেন। তাই এত ভয় পাওয়ার কি আছে? একদিন মরণ হবে, যেদিন লেখা আছে সেদিন মরণ হবেই। তাই কিছু বলেন, ন্যায় অন্যায় কিছু বলেন, এটার একটা সমাধান তো দরকার। এভাবে রক্তপাত, এভাবে ছাত্র সমাজের উপর নির্যাতন, এসব তো সহ্য হচ্ছে না। মানে এগুলো তো বুক কেঁপে উঠতেছে। তো যাই হোক, দেশকে ভালোবাসি এবং দেশকে যারা রক্ষা করতে চাই তাদেরকে ভালোবাসি। এবং যদি কেউ ভালো কিছু সিদ্ধান্ত নেয়, দেশের ভালো হবে বা যে কোনো একটা ন্যায় কিছু, তাহলে সে ন্যায়ের পক্ষে আপনি কেন কথা বলবেন না? আপনারা সবাই কথা বলেন। আপনারা যারা ইউটিউবাররা আছেন বা যারা এই ভিডিওটা দেখতেছেন, তারা যদি কথা না বলেন, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, তাদের একটা কথা বলে দিই, কোনো ইউটিউবার, কোনো প্রোফাইল, কোনো ইনফ্লুয়েন্সার, কোনো বড় হিরো যদি কথা না বলে, তাদেরকে আনফলো করেন, তাদেরকে বয়কট করেন। আমার যদি অন্যায় পান, আমাকেও বয়কট করেন। আমি যদি ভুল কিছু বলে থাকি, আমাকেও আনফলো করে দেন। যাকে মনে হচ্ছে যে আমি ভুল কিছু বলতেছি, আনফলো করে দেন, দরকার নাই। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই কিছু না কিছু বলেন।